ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন সহকর্মী আলিমউদ্দিন সাফওয়ান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাফওয়ান, এই যে ভোররাত থেকে বৃষ্টি চলছে, জলাবদ্ধতা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। আপনি জানাবেন জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, আর কোন কোন সড়কে আসলে পানি জমেছে? ধন্যবাদ আপনাকে। আপনি আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে যে বৃষ্টি রাজধানীতে শুরু হয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, মৌচাক এবং আশেপাশের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি কিন্তু এখানে হাঁটু পানির নিচে আসলে দাঁড়িয়েছি এবং আমার পিছনে এবং আশেপাশে যে যানবাহনগুলো চলাচল করছে তারা কিন্তু এই বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছে এবং রাস্তা সড়কের যে বেহাল দশা সেটি কিন্তু আরেকটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রিক্সা এবং ধীরগতি যানবাহন, সেগুলো কিন্তু রাস্তা বিভিন্ন গর্ত এবং যে খানাখন্দ আছে সেগুলো কিন্তু পড়ে চরম একটি ভোগান্তির আসলে এখানে সৃষ্টি হয়েছে। এছাড়া আজকে ছুটির দিন হলেও যারা নিম্ন আয়ের মানুষ, যাদের জীবিকার তাগিদে সড়কে বেরিয়ে হওয়া লাগে, তাদের কিন্তু আসলে ভোগান্তিটা আরেকটু বেশি। এছাড়া কিন্তু রাজধানীতে আমরা খুব একটা যানবাহনের চাপ লক্ষ্য করছি না, তবে গণপরিবহনের যে একটি সংকট সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে রাজধানীতে খুব একটা আসলে গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে না। এছাড়া রাজধানীতে যারা বের হয়েছেন তারা কিন্তু আসলে বৃষ্টির কারণে আসলে যে খুব একটা ভোগান্তিতে পড়ছেন সেটি আসলে বলাই যায়। এছাড়া সিটি কর্পোরেশন যেমনটি বলে থাকে যে রাজধানীতে বর্তমান যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু অতীতের যে কোনো কালের চেয়ে এখন অনেকটা ভালো, তবে এর কিন্তু বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, তিনি আসলে সংবাদ মাধ্যমে একটি কথা জানিয়েছিলেন যে পয় নিষ্কাশন যে ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু তিনি যথেষ্ট উন্নতি করার দিকে আসলে কাজ করে যাচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন যে এখানে অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলা, যত ময়লা, এছাড়া যে ময়লা এবং অন্যান্য জিনিসপত্র ফেলার কারণে পানির যে লাইন সেখানে কিন্তু আসলে ময়লা জমে আসলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে যে তারা কিন্তু নতুন করে আসলে এই জলবদ্ধতা উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ছিল আসলে রাজধানীর মালিবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।